প্রায় 3টা কান্ট্রিজে আমরা সমন্বয় নিয়োগ দিচ্ছি এবং কমিটিও করে দিচ্ছি। এবং আমরা আমাদের সবচেয়ে বড় খারাপ বিষয় আমাদের একজন আমেরিকার যে মূল প্রতিনিধি, প্রতিদিন সে 1 ঘন্টা না কথা হলে ভালো লাগছে আমাদের, উনি মারা গেছে। এটাই হারুন ভাইকে দোয়া করে দিবেন, এটা আমার তো আমার আরও কিছু বিষয়ে আমার বলি। আমি যেহেতু কাস্টম রিলেটেড বিজনেস করি, এয়ারপোর্টে আমার একটা আধিপত্য আছে এবং আমি এয়ারপোর্টে আমার যাওয়া আসা আছে, আমার ওখানে একটা নেতৃত্ব ওখানে সাধারণত লাশ যে মারা গেলে চলে এয়ারপোর্ট দিয়ে আসে, ওখানে বিরাট একটা হেসেল পয়েন্ট, এটা জানেন কিনা জানেন না, কারো আত্মীয় স্বজন যখন আসছে, হ্যাঁ এটা তো আমরা জানি। আমি সম্পূর্ণভাবে এই জায়গায় আমার যে সেট আপটা আছে, সেট আপ দিয়ে এটা আমি ফ্রি করে দিই। যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন ওখান থেকে আসে, আমার সাথে যোগাযোগ করবেন, ভোলা সমিতির ব্যানারে আমি এটা ফ্রি করি। ওখানের যে কাজগুলো আছে, আমার যত ঝামেলা আছে এটা আমি আমার লোক এটা নিয়ে কোনো মানে কোনো চিন্তা করবেন না, আমার ফোন করে বলে দেবেন, এটা আমি আমার সবের জন্য এবং ভোলা সমিতির ব্যানার থেকে যেহেতু আমি একটা দায়িত্ব বলে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি আপনাদের জানাবো। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, মানে সেটা হচ্ছে আমাদের সবাই আত্মীয় স্বজন বিভিন্ন দেশে থাকে। আমি তো সবার সাথে পরিচয় নাই, আর আমি সব দেশে করতে, আমি হয়তো 10-15টা দেশে, হয়তো 12-13টা দেশে গেছি, যাদের সাথে আছে মোটামুটি তাদের সাথে বইলে আসি যে তোমরা অনেক পরিচয়। তো আমরা সবাইকে অনুরোধ করবো, আজকের এই ব্যানার থেকে, এই মিটিং থেকে এবং এই সভা থেকে আপনারা যার যার স্থান থেকে যত আত্মীয় স্বজন আছে আমাদেরকে ভোলা সমিতির সাথে কানেক্ট করে আমরা এর মধ্যে বেছে সমন্বয় আমরা নিয়োগ করে দিই 4-5 সদস্য, এবার আমরা করে দেবো। এটার কত বড় যে ফ্যাসিলিটি হবে, আমি দুবাইতে অসুস্থ হয়ে গেছিলাম, আমি শ্বাস নিতে পারি, আমি ওই যে অনেক কাঁদতে ভাইয়ার সাথে মানে আমার যোগাযোগ হয়ে, আমি চিরঙে এখন মরিয়া যে অবস্থায়, তাও সেম তখন এয়ারপোর্ট চিরঙে আমি দুবাইতে আমি যাই, সেই ঠিকই কানেক্ট করি। আমার 2বার জীবনে সব বড় বড় একটা জনবারই এইভাবে কানেক্ট করি। সাথে সাথে রোগ আসছে, আমার হসপিটাল এসে মানে বলে না চিকিৎসা দেবো, ওখানে তো ডলার খরচ, একদিনই আমার প্রায় 1 লাখ টাকার উপরে বিল দিয়ে এমনগুলো একটা কিছু না। এখানে কবুতরের পর আসে এখানে আমার বাসার পাশে কবুতর দৌড়ে এমনি বাসা ভিড়ে এসে দেবে এই থেকে ঘটনা রাখে। যাই হোক, আলহামদুলিল্লাহ এই জায়গায় তারপরে আমাদের ভোলা অনেক কামরুল টামরুল সব আইসে। তা আমার ভালো লাগছে যে এই যে ভোলার কমিউনিকেশন এটা ডেভেলপ করার জন্য, আমাদের সাথে কানেক্ট করার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন, যাতে এই ধরনের সবাই তো বাইরে যায়, বিভিন্ন দেশে যায়, এই কাজগুলো করার জন্য আমরা সহযোগিতা করতে পারি, সমন্বয় বিনিয়োগের জন্য যাতে আসে। এটা একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া বলে যারা আছে যাবেন, হ্যাঁ আমাদেরকে সেভারাল টাইম বলছে যে কেউ গেলে সহযোগিতা এবং বিদেশ যদি যায় আমরা এখান থেকে টাকা পয়সা কালেকশন করে আমরা দেবো, রিটার্ন হবে, এইভাবেও আমরা সহযোগিতা করবো। এটা আমরা কথা দিলাম, তো আপনাদের সহযোগিতা লাগে। আর আজকে আমার সব পুরনো ভাই ইউসুফ ভাই আসতে, আমি বলছিল মিটিং আছে, তারপর আগে আসছি। আমার অনেক আগের পুরনো ভাই, আমরা যাই হোক, আমি আমার আজকে খাবার দাবারের একটা অ্যারেঞ্জমেন্ট করছি, আপনারা তো অবশ্যই আমাদের আপ্যায়ন থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আপনি ফারুক ভাই তো আরও আমাদের যা দিচ্ছেন প্রত্যেকটা দিক ডিজিটালাইজ করার জন্য যেটা করবে, আসলেই ঠিক ফারুকের কথা, আমরা কিন্তু সময় পেয়ে মানে আমরা যখন বসার একটা জায়গা হয়েছে, একটা ডিজিটাল করতে হলে একটা স্থান লাগে, হ্যাঁ একটা স্থান লাগে, লোক লাগে, তাদেরকে দিয়ে সমন্বয় করতে হবে। এই আশা করি ফারুকের আস্তে আস্তে আগে এবং তার নেতৃত্বে আমরা যাবো এবং উনি দক্ষ একটা সম্পদ, এটা কেউ মানে অস্বীকার করার মতো নাই। আজকে তার এই অবদান, মানে এটা তার সাংগঠনিক দক্ষতার জন্য আজকে দুর্গ আছে। আজকে ধরেন আমার নেতা বানায় আসে জীবিত করে তার নেতৃত্ব, মানে তার উদ্যোগেই আমরা আস্তে আস্তে হয়েছি। তো সুতরাং আমরা সবাই ফারুক ভাই যা বলে সেভাবে আগে গেলে আমার মনে সংগঠনটা আরো ভালো আগে। তো আমার জন্য দোয়া করবেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এই দাওয়াতে আমরা অংশগ্রহণ করার জন্য। আমরা ভোলা সমিতির জন্য করবো, সবাই একত্রে থাকবো, দল মত নির্দেশনে এই কামনা বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করি। ভোলা সমিতির ভোলা সমিতির শুরু থেকে এ পর্যন্ত যারা মরহুম হয়েছেন তাদের প্রত্যেকের রুহের মাত্রাত আমরা কামনা করছি। বিশেষ করে সম্প্রতি
সরাসরি জনাব জুলফিকার ইন্তেকাল করেছেন, তার গুনাহকে মাফ করে দিন, তাকেও জান্নাতবাসী করুন। আল্লাহ আমাদের বড় সমিতির সভাপতি স্যারের ভাই রিয়াজুর রহমান খোকন, তিনি ইন্তেকাল করছেন, তার গুনাহকে মাফ করে দিন, তাকেও জান্নাতবাসী করুন। আল্লাহ আমাদের সকলের সুবিধাবাদক অত্যন্ত প্রিয় হালিম চৌধুরী স্যার কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন, আল্লাহ তার জানাজা আমি শরীক হয়েছি, আল্লাহ তাকেও মাফ করে দিন, জান্নাতবাসী করুন। আল্লাহ এমনিভাবে আমাদের মধ্যে যাদের মা বাবা ইন্তেকাল করেছেন প্রত্যেকের মা বাবার গুনাহকে মাফ করে দিন, সবাইকে জান্নাতবাসী করুন। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে নেক হায়াত দারাজ করুন। আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে তাদের মা বাবাকে বেশি বেশি খেদমত করার তৌফিক আমাদেরকে এনায়েত করুন। আল্লাহ রাসূলের কার্যক্রমকে আবারও বলছি সবকে জায়গা হিসেবে আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দারাজ করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।